আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত। দেশকে এগিয়ে নিয়ে যেতে এখন নির্বাচিত সরকার প্রয়োজন জানিয়েছেন ফখরুল। হাসিনা সহ আসামিদের শাস্তি না হলে শহীদ আহতদের প্রতি অবিচার হবে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। দলীয় স্বার্থের ঊর্ধ্বে চিন্তা করে জাতীয় স্বার্থ ক্ষমা চাইতে হবে জানিয়েছেন সালাউদ্দিন। সুষ্ঠু নির্বাচনের উদাহরণ সৃষ্টি করতে হবে নির্বাচন কমিশনকে জানিয়েছেন মঈন খান। 15 সেনা কর্মকর্তার আইনজীবী থেকে সরে দাঁড়ানোর ব্যারিস্টার সরোয়ার। ব্রাহ্মণবাড়িয়ায় ফের টর্চলাইট জ্বালিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ। মাদারীপুরে সন্ত্রাসী হামলায় জামায়াত নেতা গুরুতর আহত। জুলাই গণ অভ্যুত্থানের প্রধান শিক্ষা কি জানালেন সালাউদ্দিন। দেশকে এগিয়ে নিয়ে যেতে এখন নির্বাচিত সরকার প্রয়োজন জানিয়েছেন ফখরুল। দেশকে এগিয়ে নিয়ে যেতে এখন নির্বাচিত সরকার প্রয়োজন, কিন্তু কিছু রাজনৈতিক দল নির্বাচন পেছানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে মহাকালের মহানায়ক শহীদ জিয়া নামক একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, সংস্কারের মধ্যে দিয়ে বিএনপির জন্ম হয়েছে। জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন। দেশের ভালো সবকিছু বিএনপির হাতে হয়েছে, কিন্তু এমনভাবে কথা বলা হয় যেন বিএনপি ভিলেন। বিএনপি মহাসচিব আরও বলেন, মানুষকে আকর্ষণ করার অসাধারণ ক্ষমতা ছিল জিয়াউর রহমানের। জাতি গঠনে তিনি কাজ করেছেন, কিন্তু তার নাম মুছে ফেলার চেষ্টা করেছিল আওয়ামী লীগ। হাসিনা সহ আসামিদের শাস্তি না হলে শহীদ আহতদের প্রতি অবিচার হবে। সাবেক স্বৈরাচারী শাসক শেখ হাসিনা সহ অন্যান্য আসামিদের শাস্তি না হলে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ও আহতদের প্রতি অবিচার করা হবে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ জুলাই আগস্টে হত্যা জঙ্গের মামলার যুক্তিতর্ক ও সমাপনী বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, এই হত্যাযজ্ঞ হয়েছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়। শেখ হাসিনা সহ আসামিদের শাস্তি না হলে শহীদ আহতরা অবিচারের শিকার হবে। আজ জুলাই হত্যাযজ্ঞের মামলায় সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিচার কাজ শেষ হল। এর আগে গতকাল 24 জুলাই আগস্টে সংঘটিত গণহত্যার অপরাধে মানবতা বিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শেষে হাসিনা কামালের খালাসের প্রত্যাশা করেন নিযুক্ত আইনজীবী। দায় থেকে বাঁচতে সাবেক আইনজীবী মামুন রাজও সাক্ষী হয়েছেন বলেও দাবি তার। দলীয় স্বার্থের ঊর্ধ্বে চিন্তা করে জাতীয় স্বার্থ রক্ষা করতে হবে জানিয়েছেন সালাউদ্দিন। সকল রাজনৈতিক দলকে দলীয় স্বার্থের ঊর্ধ্বে চিন্তা করে জাতীয় স্বার্থ রক্ষা করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, যত সংস্কারই আমরা করি না কেন মানসিক সংস্কার আগে করতে হবে। তা না হলে আমরা যত সংস্কারের কথা বলি না কেন আমরা কিন্তু আইনে রূপান্তর করতে পারবো না। গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর শক্তিশালী আইনি রূপান্তর ঘটাতে পারলে জাতির মুক্তি হবে। আসুন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে আমরা সবাই একসঙ্গে হই। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন হলে 24শতর বাংলাদেশের তারুণ্যের ভাবনায় শিক্ষা ও কর্মসংস্কার শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইউটিউব এ সেমিনারে আয়োজন করে। সুষ্ঠু নির্বাচনের উদাহরণ সৃষ্টি করতে হবে নির্বাচন কমিশনকে জানিয়েছেন মঈন খান। নির্বাচন কমিশনকে বাংলাদেশের সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের একটি উদাহরণ সৃষ্টি করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান।
তিনি বলেন, বিতর্কিত বা প্রশ্নবিদ্ধ কর্মকর্তাদের যেন নির্বাচন প্রক্রিয়ায় সম্পর্কিত না করা হয়। এ বিষয়ে আমরা নির্বাচন কমিশনকে সতর্ক করেছি। আজ বৃহস্পতিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের ১.৫ ঘণ্টা ব্যাপী বৈঠক শেষে তিনি এই কথা বলেন। মঈন খান বলেন, আমরা আজ নির্বাচন কমিশনের সঙ্গে আলাপ করেছি জাতীয় স্বার্থে, কোনো ব্যক্তিগত বা দলীয় স্বার্থে নয়। আমাদের লক্ষ্য একটাই, দেশের মানুষ যেন একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গণতান্ত্রিক পরিবেশে ভোট দিতে পারেন। তিনি বলেন, জনগণের বিষয়ে কথা হয়েছে, সাংবাদিকরা যেন বিনা বাধায় কাজ করতে পারেন এবং সত্য তথ্য জাতির সামনে তুলে ধরতে পারেন। আমরা সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করি। ১৫ সেনা কর্মকর্তার আইনজীবী থেকে সরে দাঁড়ালেন ব্যারিস্টার সরোয়ার। আওয়ামী লীগ শাসনামলে টিএফআই জেআইসি জেলে গুম খুন সহ মানবতা বিরোধী অপরাধের পৃথক ৩টি মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি ১৫ জন সেনা কর্মকর্তার আইনজীবী থাকছেন না ব্যারিস্টার এম সরোয়ার হোসেন। বৃহস্পতিবার ২৩ অক্টোবর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান। তিনি বলেন, আমি যে গুমের অভিযোগ দায়ের করেছিলাম, গ্রেফতার হওয়া ১৫ কর্মকর্তার মধ্যে একজন রয়েছেন, তাই আর আইনি লড়াইয়ে থাকছি না। জানা গেছে, ট্রাইব্যুনাল ও গুম কমিশনে সাবেক সেনা প্রধান জেনারেল অফ এসএম শফিউদ্দিন আহমেদ সহ সাবেক ৩ সেনা কর্মকর্তার বিরুদ্ধে নিজে অভিযোগ দায়ের করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাবেক সেনা কর্মকর্তা ব্যারিস্টার এম সরোয়ার হোসেন। যাদের বিরুদ্ধে অভিযোগ এনেছেন তাদেরই একজন এই ১৫ জনের মধ্যে গ্রেফতার আছেন। এর আগে বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ ও ১৫ সেনা কর্মকর্তার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সরোয়ার। ব্রাহ্মণবাড়িয়ায় ফের টর্চলাইট জ্বালিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ। ব্রাহ্মণবাড়িয়ায় ফের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মহাসড়কের উপর টর্চ লাইট জ্বালিয়ে দুই পক্ষের মধ্যে ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার ২২ অক্টোবর রাতে সদর উপজেলার উত্তর সুহিলপুর এলাকায় আজিজ ও উকিল গোষ্ঠী লোকজনের মধ্যে এই সংঘর্ষের সূত্রপাত হয়। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ২২ অক্টোবর রাত ৯টার দিকে কুমিল্লা সিলেট মহাসড়কের উপর দুই গোষ্ঠী লোকজন বল্লমস্য দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের উপর হামলা চালায়। ৩ ঘণ্টাব্যাপী এই সংঘর্ষে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষকারীরা ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় লিপ্ত হলে আশপাশের ঘরবাড়িতেও ক্ষতি হয়। স্থানীয়রা জানায়, গত কয়েকদিন আগে আওয়ামী লীগ ও বিএনপি নিয়ে বিতর্কের জেরে উকিল গোষ্ঠীর সাদ্দাম আজিজ গোষ্ঠীর আক্তারকে থাপ্পড় মারেন। এরপর থেকে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা চলতে থাকে। বুধবার বিকেলে বিষয়টি মীমাংসার জন্য সালিশ বৈঠক বসলেও তাতে কোনো সমাধান না আসায় রাতে উভয় গোষ্ঠী সংঘর্ষে জড়িয়ে পড়ে। মাদারীপুরে সন্ত্রাসী হামলায় জামায়াত নেতা গুরুতর আহত। বাংলাদেশ জামায়াত ইসলামী মাদারীপুরের আজৈব পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সেক্রেটারি ও সমাজসেবক হাফেজ জাবের আহমেদের উপর হামলা করেছে একদল সন্ত্রাসী। এই হামলায় তিনি গুরুতর আহত হয়েছেন। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আমিরের বরাতে জানা গেছে, বুধবার ২২ অক্টোবর রাতে এশার নামাজ আদায় করে হাফেজ জাবের আহমেদ অন্ধকারে হেঁটে বাসায় ফিরছিলেন। এ সময় হঠাৎ মোটর সাইকেল করে ৪ থেকে ৬ জন সন্ত্রাসী এসে তার উপর অতর্কিত হামলা চালায়। তারা এলো পাথারি কুপিয়ে তাকে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে হাফেজ জাবেরের চিৎকারের আওয়াজ শুনে এলাকাবাসী এগিয়ে আসেন। পরে তারা তাকে উদ্ধার করে রাজৌর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজৌর পৌরসভার আমির মোশাররফ হোসেন শেখ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, অপরাধীদের দ্রুত শনাক্ত করে অনতিবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। এর আগে রাজৌরি সন্ত্রাসীরা এক সাংবাদিকদের উপর হামলা করে। এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে। জুলাই গণ অভ্যুত্থানের প্রধান শিক্ষা কি, জানালেন সালাউদ্দিন। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন হামিদ বলেছেন, ২৪শতর বাংলাদেশ আমাদের প্রত্যাশা ও ভাবনা কি।
নতুন প্রজন্মের ভাবনাকে গুরুত্ব দিতে হবে। সেজন্য আমার ইতিমধ্যে তারুণ্যের ভাবনা জানতে সভা সেমিনার করেছি। তিনি বলেন, 24শতর বাংলাদেশের প্রধান শিক্ষা হলো পরিবর্তন। সব ক্ষেত্রে মেধা, জ্ঞান এবং প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়তে হবে। সমাজের যে স্তরেই আমরা কাজ করি না কেন, আমাদের সামাজিক দায়বদ্ধতা থেকে কাজ করতে হবে। এক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা ব্যাপক, কারণ তারা তরুণ প্রজন্মকে শিখান। সালাউদ্দিন আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়ের আইডিয়াগুলো গবেষণাধর্মী ও মুক্তি বৃদ্ধির চর্চার প্রতিষ্ঠান। খাতভিত্তিক গবেষণামূলক শিক্ষা ব্যবস্থা জোরদার করতে হবে, যাতে আমরা রিসার্চের মাধ্যমে গ্লোবাল পর্যায়ে নিয়ে যেতে পারি। কর্মমুখী ও সমোপযোগী কারিকুলাম নির্ধারণ করতে হবে। শুধু নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ সমাজের জন্য অতি প্রয়োজনীয় নয়, সেজন্য শিক্ষার দৃষ্টিভঙ্গি ও ব্যবহার পরিবর্তন করা হয়।